বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। আজকে আমি আপনাদের শেখাবো কী করে পিক্সেল ল্যাব দিয়ে আপনারা নিজের চ্যানেলের লোগো বানাবেন। তো সবার প্রথমে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন দর্শক হয়ে থাকলে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আমার ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপটা আমি ওপেন করে নিলাম। তারপরে এই যে নিউ টেক্সট যে লেখাটা আছে এটাকে রিমুভ কীভাবে করবেন না, উপরে দেখবেন এই ডিলিট বলে একটা অপশান আছে, ওটাকে ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন, ওটা ডিলিট হয়ে যাবে। তো এই যে দেখছেন এই যে এই কালারটা, এই যে এখানের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কীভাবে চেঞ্জ করবেন না, দেখবেন নিচ থেকে এই 4 নম্বর অপশানটাতে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। তো ক্লিক করে নিচ্ছি, আমি কালারে ক্লিক করছি। কালারে ক্লিক করে আমি এখানে কালার নিচ্ছি, কালারে গিয়ে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর রাইট ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমি একটা শেপ নেব, তো আমি এখানে যাব, শেপসে ক্লিক করব। আমি এখানে একটা গোল শেপ নেব, তো আমি এখানে গোলে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। এখানে গোল শেপ চলে এলো, এটাকে এবার বড় করে নেব। তো বন্ধুরা, আমি এটাকে বড় করে নিলাম। তারপর আমি এখানে আমার চ্যানেলের নামটা অ্যাড করে নেব। আমি এটাকে প্রথমে লক করে নিচ্ছি। লক করে নেওয়ার জন্য এখানে ক্লিক করে লকে ক্লিক করতে হবে, তারপর আবার এটাতে ক্লিক করে ব্যাক করে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটা নিয়ে নিচ্ছি, এখানে প্লাসে ক্লিক করব, নিয়ে প্লাসে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করব। এখানে নিউ টেক্সট চলে এলো। এবার আমি এখানে লিখে নেব আমার চ্যানেলের নামটা। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিলাম, এখানে ওকে ক্লিক করে দেবো। তো আমি এখানে কালারটা আমি ব্ল্যাক করে নিচ্ছি। এখানে আমি কালারে যাব, কালারে গিয়ে কালারটাকে আমি ব্ল্যাক নিয়ে নেব। ব্ল্যাক ক্লিক করে রাইটে ক্লিক করে দেবো। তারপর আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দেবো। ফন্টটাকে আমি রিসেন্টে গিয়ে এখানে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, মানে এই ফন্টটা নিয়ে নিচ্ছি। ওকেতে ক্লিক করে নিচ্ছি, এই ফন্টটা চলে এলো। এবার আমি এটাকে বড় করে নেবো এরকম, এটা যাতে মাঝখানে একদম মাঝখানেতে আসে, সেই জন্য আমি এটাকে এই আমি এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে এরকম ক্লিক করে নেব, একদম মাঝখানে চলে এলো। রাইটে ক্লিক করে দিলাম। এবার এটাকে আমি লক করে নেব। না, লক করব না, এটাকে আমি প্রথমে স্ট্রোক দিয়ে দেবো, একটু স্ট্রোক আমি হোয়াইট স্ট্রোক দিয়ে দিচ্ছি, সাদা দিলেও হবে না, লাল দিয়ে দিচ্ছি। এটা বেশি করে স্ট্রোকটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে আমি নিচে আমি এটাকে এবার লক করে দেবো, লক করে দিচ্ছি। এরপর আমি এখানে আর একটা নিউ টেক্সট নেব। নিউ টেক্সট নিয়ে এইটাতে আমি টেক লিখে দেবো। তো আমি এটা লিখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে টেকটা লিখে নিয়েছি।
ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে নিয়ে এর কালারটাও আমি ব্ল্যাক করে নেবো। আমি এই কালারটা ব্ল্যাক করে নিলাম, রাইটে ক্লিক করে দেবো। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এর ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ফন্টটাকে আমি ওই ফন্টটাই রেখে দিচ্ছি, এই ফন্টটাই থাকুক। ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি এখানে এটাকে স্ট্রোকটা অন্য দিয়ে দেবো। স্ট্রোকটা আমি এখানে ব্লু স্ট্রোক দিয়ে দিচ্ছি, রাইটে ক্লিক করে দিচ্ছি এটাও। তারপর আমি এখানে পজিশানটা ঠিক করে নেবো। তো আমি এখানটা এরকম করে নিলাম, রাইটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের লোগো তৈরি হয়ে গেল। আপনারা এরকমভাবে লোগো তৈরি করতে পারবেন। আপনারা যদি চান ওপরে ফাঁকা আছে, ওপরে একটা ইউটিউবের লোগো অ্যাড করতে পারেন। তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি একটা ইউটিউবের ফটো নিয়ে নিচ্ছি। ইউটিউবের ফটো নিয়ে নিতাম, রাইটে ক্লিক করলাম। এটাকে আমি ওপরটা একটু বসিয়ে দেবো ঠিকঠাক করে। আপনারা এরকমভাবে লোগো করতে পারবেন। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।